যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছে, ভাই গো জাহান্নাম যখন দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার দয়ার হাবিব থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, জিবরাইল রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা বিকট ভাবে চিৎকার করছে। আল্লাহর রাসূলের কানে গেল, নবী থমকে দাঁড়িয়ে গেলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, এ তো জাহান্নামের আওয়াজ নয়, এ তো জাহান্নামীদের আওয়াজ। ভাই গো, জাহান্নামের একদম নিকটবর্তী, জাহান্নামের নিকটবর্তী দরওয়াজায় যখন জিবরাইল নবীকে নিয়ে গেলেন, টাইম খালি 30 মিনিট করে বাড়তি থাকে। 12:30টায় শেষ করতে বলে, আমি ঘড়ির দিকে ফলো করি না, 12:30টা বেজে গেছে, আবার বলে 1টা। বাজান বসা ইঞ্জিন, বুঝতে পারছেন, এখন ইঞ্জিন রানিং হবে। এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে রানিং আছে। এই যে আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 3-3.5 মাস ইঞ্জিন বসা। বসা ইঞ্জিন যদি বেশি পিক আপ দেওয়া যায়, হতো এক্সেলেটার ডিস্টার্ব হতে পারে। ধোয়া দেবেন তো, ধোয়া দেবেন তো ইনশাআল্লাহ। শুধু আমাকে নয়, আমি মরে যাব, আমার সন্তান, আমার ছেলেকে যেন আপনাদের কাছে পৌঁছে দেয়। আমার ছেলে এখন মাদ্রাসায় লেখাপড়া করছে, কোরআনের হাফেজ হচ্ছে, সে যেন আমার চাইতে দ্রুত গতিতে আপনাদের আল্লাহ তার রাসূলের কথা বুঝাতে পারেন। একবার জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এইবার জাহান্নামের নিকটবর্তী দরওয়াজার কাছে নিয়ে চলে গেছেন আমার নবীকে জিবরাইল, আর জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়। কি বিকট আওয়াজ! কি আওয়াজ? আপনাদের দিকে যে মহিলাদের বাচ্চা হয়, এটা আপনারা কি 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 ব্যথা বলেন? কি ব্যথা বলেন? প্রসাব যন্ত্রণা নাকি? এটা কি? এটা কোন ভাষায় বলেন আপনারা? প্রসাব যন্ত্রণা বলেন। তো মহিলাদের যখন প্রসাব যন্ত্রণা হয়, নিশ্চয় আপনারা প্রতিবেশীদের কোন মহিলার বাচ্চা হয়েছে, সে চিৎকার যন্ত্রণার ঠেলায় এরকম বিকট আওয়াজ করে আর বলে, বাঁচাও, আর বাঁচব না, মরে যাব। ঠিক এমনই আওয়াজ নবীর কানে এসে লাগলো। নবী বলেন, জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। ওখান থেকে শুনলো জাহান্নামীদের আওয়াজ, এখানে এসে শুনতে পাচ্ছে মহিলাদের আওয়াজ। ওগো জিবরাইল, ই তো মহিলাদের আওয়াজ। এরা কোন মহিলা গো জিবরাইল? এরা আল্লাহর জমিনে এমনই কি অন্যায় করেছিল, এরা আল্লাহর জমিনে এমনই কি অবিচার করেছিল, আমার আল্লাহ তাদের এমনই কি শাস্তি দেয়। জিবরাইল জাহান্নামের দরওয়াজাটা খুলে দিলেন। আমার রাসূল দাঁড়িয়ে দেখেন, ওই নারীগুলি, যেই নারীগুলি চিৎকার করে। আমি কোনো বানানো গল্প করছি? এটা কোনো বানানো গল্প? নবী মেরাজে গিয়ে জাহান্নাম জিবরাইল দেখাতে নিয়ে গেলেন। এই ঘটনাটা বুখারী শরীফে আছে। এখানে যারা বুখারী পড়া আলেম আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন, বুখারী পড়া যারা মাওলানা আছে তাদের জিজ্ঞাসা করে নেবেন। বুখারী শরীফে এই ঘটনাটা পাওয়া যায়। আর মেরাজ যেই সফরটা ছিল, আকাশ পাড়ি দিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র, জান্নাত, জাহান্নাম সমস্ত পাড়ি দিয়ে এসেছিলেন। এটাকে এক বাক্যে বলা হয় কি? মেরাজ। ভাইজান, বন্ধুরা আমার, যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো,
জাহান্নামের দরজাটি খুলে দেওয়া হলো। আমার রাসূল দয়ার হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সুবহানাল্লাহ, যেই মহিলাগুলি চিৎকার করছে ওই মহিলাগুলির পেটের ভিতরে অগণন বাচ্চা। এত বাচ্চা, এত বাচ্চা, সেটা গুনে দেওয়া সম্ভব নয়। পায়খানার ট্যাঙ্কি, ওই পায়খানার ট্যাঙ্কির ঢাকনাটা যদি তুলে নেওয়া যায়, কতগুলি পোকা কিলবিল 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 করে তা গুনে দেওয়া সম্ভব নয়। ঠিক মহিলাগুলির পেটের ভিতরে সেই মহিলাগুলি বিকট আওয়াজে চিৎকার করেছে, তাদের পেটের ভিতরে এমন অগণন বাচ্চা। জিবরাইলকে আমার নবী বলেন, জিবরাইল, এরা কোন মহিলা, এরা কোন নারী, এদেরকে আমার আল্লাহ এমনটাই কেন শাস্তি দিচ্ছে? এরা কি অন্যায় করেছিল? এরা কি অন্যায় করেছিল? এরা কি এমন পাপ করেছিল রে জিবরাইল? এদেরকে এই শাস্তি কেন দেওয়া হয়? ভাই গো, একজন নারীর পেটে একটা বাচ্চা জন্ম নেয়, একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চাটি ভূমিষ্ঠ হতে সময় লাগে 2 ঘন্টা, অতিরিক্ত 3 ঘন্টা, সর্বোচ্চ 4.5 ঘন্টা। কিন্তু ওই জাহান্নামী নারীগুলির পেটের বাচ্চাগুলি এক একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ৭০ বছর ধরে লাগছে। শুরু তাই নয় বন্ধুরে, যেই যন্ত্রণা বর্তমান যন্ত্রণার চাইতে ৭০ গুণ দ্রুত গতিতে যন্ত্রণা আমার রাসূল দয়ার হাবিব সহ্য করতে পারলেন না। জিবরাইলকে প্রশ্ন করে ফেললেন, বাবা জিবরাইল, এরা এমনই কি অন্যায় করেছিল? এরা এমনই কি অবিচার করেছিল? এরা এমনই কি পাপ করেছিল? এরা কোন মহিলা, এরা কোন নারী? জিবরাইল বলেন, নবী গো, এই নারীগুলি হলো ওরা যারা রূপ চর্চা করে, রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় তারা যেখানে গিয়েছে এমনই বেহায়া বেপরদা লজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলেছে। হাজারো পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে। ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার বোনটা বয়স যখন তার 12 হয়ে গেল, ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার 12 হয়ে গেল, 12 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত, মানে 20 বছর বয়স পর 20 বছর ধরে ওই যে আমার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার বোন, আমার বোন, এখানে ওখানে যেখানে সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি রঙ্গ কইরা আলতা দিয়ে লিপস্টিক দিয়ে বেহায়াত পর্দা হয়ে এমনি করে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলেছে। আর ওই যে মেয়েটার দিকে, আমার বোনের দিকে, ওই মেয়েটার দিকে হাজারো পুরুষ তার দৃষ্টিপাত করেছে। বাপের বয়স থেকে নিয়ে দাদুর বয়স পর্যন্ত, ভাইয়ের বয়স থেকে নিয়ে ছেলের বয়স পর্যন্ত, সুদখোর মধুখোর জেনাখোর ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী হিন্দু জৈন বৈদ খ্রিস্টান ইহুদি নাসারা তাইবান্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান সমস্ত জাতি ধর্ম হাজারো লক্ষ কোটি মানুষ তার দিকে দৃষ্টিপাত করেছে। দয়ার রাসূলের সামনে জিবরাইল বলেন, নবী গো, যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। জাহান্নামে যেই নারীগুলি রাসূল দেখে আসলেন ওরা কিন্তু আমার বোন, ওরা কিন্তু আপনার বোন, ওরা কিন্তু আপনার মা, ওরা কিন্তু আপনাদের খালা, ওরা কিন্তু আপনাদের ফুফু। আপনার দায়িত্ব রয়েছে,
আমার মেয়েটা কলেজে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? আমার বোন ইউনিভার্সিটি যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ভাইজান, একজন নর, একজন নারী, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতী নির্জনে মিলন করা নাম শুধু চেনা নয় রে। দয়ার রাসূলুল্লাহ আমার নবী বললেন, দয়ার নবী, দয়ার বিশ্বর নবী বললেন, চেনা চোখের হয়, চেনা হাতের হয়, চেনা মনের হয়, চেনা পায়ের হয়, শুধু একজন তরুণ, একজন তরুণী নির্জনে মিলনের নাম চেনা নয় রে। চেনা যেন চোখের হয়, চোখের চেনা সব চাইতে বড় চেনা। ভাইজান বন্ধু আমার, ওই যে আমার মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে, যতজন 20 বছরে আমার মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে সেটা যেমন বলে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূল দয়ার হাবিব জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে এতগুলি বাচ্চা দেখলেন, তা গুনে দেওয়া সম্ভব নয়। ভাই গো, এই হলো জাহান্নাম, এই হলো জাহান্নামের শাস্তি। ভাইজান, আরো কত কথা বলবো। আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই, তবে আমার হাবিব, দয়ার নবী, আল্লাহর নবী, যিনি আমাদের জন্য কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার রাসূল দয়ার নবী সিজদায় পড়ে থাকবেন, আমাদের জন্য কান্না করবেন। যেই নবীর উৎসবে, যেই নবীর আজকে আমরা উৎসব মানিয়েছি। ভাইজান, আমি মনির উদ্দিন বলবো, শুধু উৎসব মানাবেন না, শুধু উৎসব মানাবেন না। আমার নবী যেই দৃশ্যগুলি দেখে উম্মতের কাছে বলে গেছেন, আমার নবীর কথাকে মেনে চলার নাম হলো নবীকে মানো। কিছু মাজারে যাবেন, কিছু ছেলে এমন বড় বড় চুল ছেড়ে ড্রিঙ্ক করে, আপনারা কি বলেন? ড্রিঙ্ক বলেন? ড্রিঙ্ক মানে পান করা। তবে আপনি যদি পানি পান করেন এটাও ড্রিঙ্ক, আপনি যদি দুধ পান করেন এটাও ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে পান করা। আপনাকে বলতে হবে মদ, অবৈধ পানি। যেই পানি পান করলে 40 দিন আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ৭৭,০০০ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪,৫০০ বার যদি তওবা করেন, তোর তওবা আল্লাহর কাছে পৌঁছাবে না 40 দিন পর্যন্ত। আর স্ত্রীর সাথে যদি মিলন করা যায়, সেও অপবিত্র, কিন্তু গোসল করলেই সেই পবিত্র। গোসল করলেই সে পবিত্র, কিন্তু মদ যদি পান করে নাই 40 দিন সে অপবিত্র। তবে কত খাতারনাক বস্তু! তুমি নবীর পেয়ারা, তুমি নবীর পাগল না তুই নবীর ছাগল? আপনারা দাতা বাবা কোনদিন গেছেন? দাতা বাবা শিউড়ি, শিউড়ি আসানসোল বীরভূম জেলায় পড়ে দাতা বাবা। কাজা টেনে টেনে চোখ লাল হয়ে আসে, আর শুধু একবার এই দিকে দিচ্ছে, একবারে ইয়া নবী, ইয়া নবী। আমি বলি বেটা সুতা খাবি। তুই নবীর পাগল নয় রে, তুই নবীর দুশমন। তুই নবীর পাগল নস রে, তুই হলি নবীর দুশমন। কেন তোর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়? তুই মাল খেয়ে আসিস, তুই গাঁজা খেয়ে আসিস, তুই চারাস খেয়ে আসিস। যেইটা নবী আমার রাসূল বলেছেন কুল্লু মুসকুন হারাম, তুই হারাম বস্তু পান করে তোর মুখের ভিতর দিয়ে অবৈধ গন্ধ বের হচ্ছে, আর তুই নবী নবী বলে বুকে থাবা দিচ্ছিস। তুই নবীর পাগল নইস রে, তুই নবীর আশিক নস রে, তুই জানো নবীর 1 নম্বর আল্লাহর জমিনে বড় শত্রু।
রাগ হচ্ছে নাকি? কথা চেঞ্জ করে দেবো, কথা চেঞ্জ করে দেবো। রাগ হচ্ছে, মেজাজ খারাপ। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, বন্ধু অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকা হাতে নিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে গভীর রাত্রে লিখিত চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, আপনারা এই জিনিসটি থেকে যদি বঞ্চিত হয়ে যান, আমার আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে চান, মিথ্যার মুখে ঝাঁটা মারেন। জাহান্নামের কঠিন শাস্তি থেকে জান্নাতের আনন্দ যদি পেতে চান, মদের বোতলগুলি ভেঙে দিন। জাহান্নামের কঠিনময় আযাব থেকে বেঁচে যদি জান্নাতের আইসময় পেতে চান, সুদের খাতা থেকে নামটা কেটে দিন। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। বলবেন মনিরউদ্দিন ভাই এটা কি করে সম্ভব? ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, এটা কি করে সম্ভব? সম্ভব রে। আজকে ভারতের মাটিতে আমরা 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে মুসলমানেরা ছিল অনলি 2%। কত পার্সেন্ট ছিল? 2%। বিজয় আমার রাসূলের হয়েছে, কল্যাণ আমার নবী হয়েছে। সেই দিন কাবা রক্ষা করা হলো। টেনশন করবেন না, টাইম পেরিয়ে যাচ্ছে। চা চা 1 কাপ ঠান্ডা হবে তখন ঢেলে রাখে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুনে জানা রাতের বেলা সেই দিন কাবা রক্ষা হলো। আজকে ভারতের বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা কেন বিজয় হলো? এরা কেন প্রাধানি খেলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম হলো আব্দুর রহিম। কারণটা কি? কারণটা বলবো? কারণটা বলবো। ওরা কেন বিজয় হলো? এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন প্রাধানি খেলো? সেই দিন কাবা রক্ষা হলো। আজকে বাবরি কেন ভাঙা হলো? ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো সংখ্যালঘু। কারণ আছে এর মধ্যে। কারণটা বলবো? চরিত্র আমাদের খারাপ। অন্যকে দোষী করবেন না, রিকোয়েস্ট বলো। আর এই তো সব বাজে কথা।
গাছ কুড়োল দিয়ে গাছ চপাচ্ছে, গাছকে কেটে ফেলে দেবে। গাছ বলছে কুড়াল রে তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, তুই আমাকে কেন এমন করে কেটে দিচ্ছি। গাছ বলছে কুড়াল বলছে গাছ রে খবরদার আমাকে বলিস না, তোর জাতি যদি আমার সঙ্গ না দিত আমি তো দূরের কথা আমার 14 বংশ পর্যন্ত তোকে একটা তোর ছাল তুলতে পারতো না। ভাষাটা বুঝতে পেরেছেন? ভাষাটা বুঝা গেছে? মেন ভাষার সময় মাইকটা ডিস্টার্ব দিয়েছে। আমি পুনরায় বলছি, কুড়াল বুঝেন তো? কুড়াল গাছ কাটছে, গাছ দুঃখ করে কুড়ালকে বলছে তোর কি জানে দয়া হয় না, তোর কি জানে মায়া হয় না, আমার পাতা ফলে ডালে এত ফল আছে, তুই কেমন করে আমাকে কেটে দিচ্ছিস। কুড়াল বলছে দুঃখ করিস না, দুঃখ করিস না, আমি তোকে কাটতে পারতাম না, কিন্তু তোর জাতি যদি আমার সঙ্গ না দিত, তোর জাতি যদি আমার সঙ্গে না থাকতো, আমি তোকে কাটাতো দূরের কথা তোর একটা পাতা নড়াতে পারতাম না, কিন্তু আমি যদি তোরে কাটতে পারি তোর জাতি আমাকে কাটাচ্ছে। তাহলে কুড়ালিটা দিয়ে যে মারছে এটা গাছের ডাল না। খবরদার অন্য কোন জাতিকে দোষী করবেন না, দোষী আমরা। তার প্রমাণ একটা ভারতে পাওয়া গেছে, নাম তার অসীম রেজভি, এখন বর্তমানে হিন্দু ধর্ম গ্রহণ করে আছে। কথা বলছি না, আমাকে যাহা সময় দেওয়া হয়েছিল সেই সময় পুনরায় আধা ঘন্টা বাড়ানো হয়েছিল, আর সেই আধা ঘন্টাও পূর্ণ হতে চলেছে। তা আমার ইমাম সাহেব ভাইজান কিছু আলোচনা আপনাদের কাছে করবে, তারপরে সালাত ও সালাম হবে, তারপরে শেষ মোনাজাতটা আমি মনিরুদ্দিন করবো ইনশাআল্লাহ। এটা আমার কাছে আলোচনা হয়েছে, সেহেতু আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমি একটু বেয়াদবি করছি, অনলি 3 মিনিট। ভাইজান আমি বক্তব্য একটা নাচ করছিলাম, ওই নাতের মাধ্যমে আমি বলেছিলাম যে আমি আমার রাসূল ছিলেন ইয়াতীম আর নবী ছিলেন ইয়াতীমের সর্দার, আর আমি মনিরুদ্দিন ইয়াতীমের বাবা। তো ভাই আমার একটা ইয়াতীমখানা আছে, আমার একটা অনাথ আশ্রম আছে, সেই অনাথ আশ্রম 3 রকম পয়সায় চলে, 3 রকমের পয়সায় চলে। একরকম হচ্ছে আমার নিজস্ব ঘাম ঝরানো পয়সা, আর একটা হলো আপনাদের মতো জনসাধারণ ব্যক্তিদের পয়সা, আর একটা আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু পয়সা আমার মাদ্রাসায় পায়। আমার 3টি ইউটিউব চ্যানেল আছে। আপনাদের কাছে আমি কোনো সাহায্য চাই না, আমি কোনো সহযোগিতা চাই না, আমার জন্য আপনাদের কাছে কোনো হাদিয়া নজরানা চাই না। আমি শুধু চাই যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আমার চ্যানেল 3টি সাবস্ক্রাইব করুন এবং পড়ান, করুন এবং পড়ান। আমি চ্যানেল 3টির নাম বলছি, আপনারা আমার চ্যানেল 3টি সাবস্ক্রাইব করুন। হয়তো আজকের জলসা পাবেন না, কিন্তু অনেকগুলি জলসা আমার চ্যানেল থেকে ছাড়া আছে। শুধু